সংসার করতে এসে রান্না করতে গিয়ে হাত পুড়ে সবার মুখে যথাসময়ে খাবার তুলে দিয়েছি, কিন্তু নিজের সে পোড়া গায়ে মলম দিতেই ভুলে গেছি। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেকটাই ভালো আছি। আর এই তো গতকালকে আপনাদের ভাই বাজার থেকে মাছগুলো নিয়ে আসছে, তো এত রাতের বেলা আর বের করিনি আর কি। ওই অবস্থায় ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ রাতের বেলা মাছ বাছতে গেলে বা পরিষ্কার করতে গেলে অনেকটা ঠান্ডার সময় এখন, তাই ভাবলাম যে এভাবে একটু নর্মাল ফ্রিজে রেখে দিই, পরের দিন সকালবেলা পরিষ্কার করা যাবে। তো যেহেতু সকালবেলায় আমি রান্না করব, টাটকা মাছ নিয়ে আসছে, আর টাটকা মাছ নিয়ে এসে রান্না করে না দিলে কেমন হয়। তো এই ভেবেই মাছগুলো বের করছি সকালবেলায়। তো কোনো মতে শুধু একটা মাছ তাড়াতাড়ি এই তো কেটে বেছে নিলাম আর কি। তো তেলাপিয়া মাছগুলো বেছেই নিয়ে আসছে, বড় দুটা মাছ অবশ্য ওভাবেই নিয়ে আসছে। তো ওগুলো আর না বেছে প্রথমে আগে একটা মাছই বেছে তো আগে আমি রান্না করে দিলাম। প্রথম 2 পিস মাছ একটু ফ্রাই করে দিলাম, কারণ তেলাপিয়া মাছের ফ্রাই খেতে পছন্দ করে ছেলে এবং ছেলের বাবাও, তাই ওদের দুজনের জন্য একটু ঝটপট বেগুন ভাজিও করে দিলাম সঙ্গে। আর এদিক দিয়ে পরে টমেটো দিয়ে আমি একটু তেলাপিয়া মাছের ঝোল করলাম। তো টাটকা মাছটা খেতে অনেক স্বাদ ছিল মাশাআল্লাহ। তো আমার শাশুড়ি আম্মাও খেয়েছে, এই জন্যই আর কি বললাম। যেহেতু উনি আগে তেলাপিয়া মাছ একেবারেই পছন্দ করতো না, বাট ইদানিং কিন্তু খাচ্ছে। আসলে অনেক সময় অনেক কিছু কিন্তু রান্নার উপরেও নির্ভর করে আর কি, আর মুখের রুচিরও দরকার আছে। তো যখন মুখের রুচি থাকে বা যখন আমার কোনো রান্না ভালো লাগে ওনার খেতে, অবশ্য উনি খায়। আবার মাঝে মধ্যে অনেক ভালো করে রান্না করে দিলেও কিন্তু মুখের রুচি না থাকলে খায় না। আর এদিক দিয়ে আমি তো একটু ডাল রান্না করতেছি পাতলা করে। মসুর ডাল খেতে খুবই ইচ্ছে করেছিল, তো গত কয়েকদিন ধরে কিন্তু আমি সব ধরনের ডাল একসঙ্গে রান্না করি। তো আজকে শুধু মসুর ডালটা পাতলা করে রান্না করলাম, আর সঙ্গে শুকনো মরিচ ভেজে দিয়েছি, ভালোই লেগেছে খেতে। আর এদিক দিয়ে তো আমার মাওয়াই আসলো। মাওয়াই আজকে পুরি আর তার সঙ্গে বুরিন্দা নিয়ে আসছে। তো আমার মেয়ে আবার জ্বরের মুখ কিছুই খেতে পারছিল না, ওগুলো পেয়ে খুব খুশি হয়েছে। সকালবেলা আবার ও বসে খেয়ে নিল। আর বাকিগুলো তো আমার ছেলে আর আমার শাশুড়ি আমার জন্য রেখে দিলাম। আর আমার মেয়ে ইদানিং এত পরিমাণে নাস্তা পছন্দ করে, ওর ভাতের চেয়ে কিন্তু ওর নাস্তাটাই দেখতেছি অনেক ফেভারেট। যত প্রকারের আর কি নাস্তা হোক না কেন, ও দেখা যাচ্ছে যে ভাত খাওয়ার পরেও নাস্তা নিয়ে বসে পড়ে। আর ওর বাবা যদি রাতে নিয়ে আসছে কোনো নাস্তা, ও তো মনে হচ্ছে যে রাতেই খাবে। আর যখন যেখানে আর কি পায় ও নাস্তা, সেখান থেকেই বের করে খাওয়া শুরু করে দেয়। ওর জন্য কোথাও রাখতেও পারি না। যাই হোক, হাতের নাগালের মধ্যেই আর কি রেখে দিই, যাতে করে ও নিজের থেকেই নিয়ে খেতে পারে। আর যেহেতু এই সময়টা কিন্তু সবার এরকম থাকে, ছোটোবেলায় অনেকেই নাস্তা প্রিয়, অনেকে হয়তো বা ভাত প্রিয়। আমার ছেলে যেমন একটু ভালো মাছ মাংস হলে ও ভাতটাই পছন্দ করে। ও কিন্তু ছোটোবেলায় এত নাস্তা প্রিয় ছিল না, মেয়েটা কেন জানি অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, এদিক দিয়ে আবার রাতের জন্য ঝটপটে একটু মিষ্টি কুমড়া ভর্তা করতেছি। দিনের ডাল ছিল, আর গতকালকেরও মুরগির তরকারি ছিল। তো ওগুলো রাত্রে তো গরম করে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।